বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। পাকিস্তানের এখন মহা বিপদ। কেন বিপদ? এখন পাকিস্তান মুশকিলে পড়েছে এই জন্য যে কালকে আমি পাকিস্তানের একটা অল্টারনেটিভ নিউজ চ্যানেল দেখছিলাম। সেই নিউজ চ্যানেলে বলছে পাকিস্তান এখন সব মিলিয়ে বিপদে পড়েছে। প্রথম হচ্ছে যে যেহেতু ইরান, ইউএই এবং সৌদি আরবে বা গালফের অন্যান্য যে দেশগুলো আছে তার উপরে বিভিন্নভাবে মিসাইল আক্রমণ করেছে এবং বহু ক্ষতি করেছে, কিন্তু পাকিস্তান কোনোভাবে ওই দেশগুলোকে সাহায্য করেনি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি ছিল, ডিফেন্স প্যাক্ট। সেই ডিফেন্স প্যাক্টটা হচ্ছে যে কোনো দেশ, পাকিস্তান বা সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে মিলিটারি এবং অন্যান্য সাহায্য দিয়ে এক দেশ আরেক দেশকে সাহায্য করবে। এখন এই যে ইরান থেকে যখন সৌদি আরবে আক্রমণ করেছে, তাদের যে অয়েল রিফাইনারি আক্রমণ করেছে এবং আরও বেশ কয়েকটা জায়গায় আক্রমণ করেছে, যেহেতু সেখানে ইউএস সৈন্য বেস আছে, তাতে সৌদি আরব খুবই রাগান্বিত। দেখা গেল কি কদিন আগে সৌদি আরব পাকিস্তানকে বোধহয় 6 বিলিয়নের বেশি টাকা, $6 বিলিয়ন লোন দিয়েছিল। তারা সেই লোনের টাকা ফেরত চেয়েছে। এটা প্রথম গেল। তারপর দেখা যাচ্ছে যে ইউএই, আবুধাবি, তারাও 3 বিলিয়নের বেশি টাকা ঋণ দিয়েছিল। তারাও সেই টাকা ফেরত চেয়েছে এবং পাকিস্তান ঘোষণা করেছে গতকাল যে আমরা ইউএইর টাকাটা এ মাসের মধ্যে শোধ করে দেবো। তো এই মাস তো এখন অনেক বাকি, এই তো সব 5 তারিখ, এরপরে আবার 30 তারিখ পর্যন্ত কি বলে সেটাই দেখার। এর বাইরে আবার শোনা গেল কি যে চায়না যে পাওয়ার প্রজেক্ট করতে $220 মিলিয়ন সাহায্য করেছিল, চায়নাও নাকি সেই টাকাটা ফেরত চেয়েছে। এখন এই সব মিলিয়ে পাকিস্তানের আর্থিক অবস্থা এমনিতেই খুব খারাপ। তারপরে এই যে সমস্ত ঋণ নিয়ে রেখেছিল, এই সমস্ত ঋণ যখন সবাই ফেরত চেয়েছে, তখন পাকিস্তানের সরকারের এখন মহা বিপদ। কীভাবে এইসব ঋণ শোধ করবে তারা এখন কুল খুঁজে পাচ্ছে না। অনেকে তো বলছে সরকার বোধহয় দেউলিয়া ঘোষণা না করে লেমডেক সরকার হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু সরকারের এ পর্যন্ত বিশেষ কোনো হেলদোল আছে বলে মনে হচ্ছে না। তারা বিদ্যুতের দাম খুব শীঘ্রই বাড়াবে বলে ঘোষণা করেছে এবং তেলের দাম অনেকটাই বাড়িয়েছিল, আবার নাকি একটু কমিয়ে লোকজনকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে পাকিস্তানের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এবং খুব বিপদের মধ্যে তাদের দিন যাচ্ছে। ধন্যবাদ।